আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী, আপনি প্রথমে আপনার নিকট আত্মীয়দের নিকটে আপনি দাওয়াত পেশ করুন। আল্লাহর রসুল যেই সময় ইসলামের দাওয়াত নিয়ে এই জমিনে এসেছেন, মক্কা মদিনার, সেই সময় কেউ ইসলামের পক্ষে কেউ ছিল না, সবাই ছিল মুশরিক এবং তারা ইসলাম বিরোধী শক্তি, আল্লাহ রসুল বিরোধী শক্তি। তাদের সামনে আল্লাহ পাক বললেন, তুমি তাদেরকে নিকট আত্মীয়দেরকে দাওয়াত পেশ করো। আল্লাহ রসুল নিকট আত্মীয়দের নিকটে দাওয়াত পেশ করতে থাকলেন। এই দাওয়াত পেশ করতে থাকলেন, গোপনে দাওয়াত চলল 3 বছর। 3 বছর গোপনে নিকট আত্মীয়দের মাঝে দাওয়াত দিলেন। হযরত খাদিজা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ এদেরকে দাওয়াত দিলেন, তারা ইসলাম গ্রহণ করল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল 3 বছর এইভাবে দাওয়াত পেশ করতে থাকলেন। 3 বছর পর আল্লাহর পক্ষ থেকে আরেকটি আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর পরে কোরআনুল কারীমের এই আয়াতটি নাজিল করে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আর গোপনে নয়, আর শুধু নিকট আত্মীয়দের ভিতরে নয়, আপনি এখন প্রকাশ্যে আপনি তৌহিদের দাওয়াত, ইসলামের দাওয়াত, আল্লাহর নবীর দাওয়াত, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত আপনি এখন প্রকাশ্যে আপনি পেশ করুন। এবং আপনি কোনো কাফের মুশরিককে আপনি ভয় করবেন না, আপনি তোয়াক্কা করবেন না, তাদের ভয়ে দাওয়াতকে স্টপ করে দেবেন না, বন্ধ করবেন না। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর রসুল সবাইকে সাফা মারওয়া পাহাড়ে ডাকলেন এবং আরবের মানুষগুলো যখন এক জায়গায় হলো, রসুলের আত্মীয় স্বজনগুলো যখন এক জায়গায় হলো, তখন তাদেরকে বলা হলো, আমি যদি এখন তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পেছনে কি আছে তোমরা কেউ দেখছো না, আমি যদি বলি তোমাদেরকে আক্রমণ করার জন্য এই সাফা পাহাড়ের পাদদেশে অনেকগুলো শত্রু আক্রমণ করার জন্য সেখানে রয়েছে, তোমরা কি তা বিশ্বাস করবে? সবাই সমস্বরে একসাথে বলল, হে মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? কারণ তোমাকে জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা দেখতে আছি, তুমি জন্ম থেকে শুরু করে বুদ্ধি হওয়ার পর থেকে এখন পর্যন্ত তুমি একটি মিথ্যা কথা বলনি। এই জন্য তোমাকে আমরা আলামিন বলি, তুমি বিশ্বস্ত, বিশ্বাসী, তুমি কখনোই মিথ্যা কথা বলো না। তাহলে এটা কেন মিথ্যা বলবা? নিশ্চয় এটাও সত্য, তুমি যা বলছো তা সত্য। আল্লাহ রসুল সেই সময় বললেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও মক্কার লোকেরা, আমাকে যদি এই পরিমাণ তোমরা বিশ্বাস করে থাকো, তাহলে এটিও বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই কালেমাকে বিশ্বাস করে নাও, তোমরা মুক্তি পেয়ে যাবে, তোমরা শান্তি পেয়ে যাবে। এই কথা শোনার পরে তারা সবাই খেপে গেল এবং সামসরে বলল, এ মুহাম্মদ, তুমি সত্যবাদী সেটা জানি, তুমি কখনো মিথ্যা কথা বলো না সেটাও জানি, তবে তুমি কালেমার যে দাওয়াত দিচ্ছ এটা আমরা কখনোই বিশ্বাস করিনি, করব না, এবং আমরা তোমার তৌহিদ স্বীকার করব না, তোমাকে নবী হিসেবে আমরা স্বীকার করব না, মেনে নেব না। নাউজুবিল্লাহ।
নিজের চাচা আবু তালেব সেখানে অবস্থান করছিল। আবু তালেব একটা পাথর তুলে নবীর বরাবর ছুড়ে দিলেন। নবীকে না লেগে পাশের একজন সাহাবীকে লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরশ মাওলা থেকে এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেনি। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে জাতির শান্তির জন্য, জাতির মুক্তির জন্য, মক্কার পথ ভোলা পথভ্রষ্ট অন্ধকারে নিমজ্জিত লোকগুলোকে পথ দেখানোর জন্য যে নবীকে পাঠিয়েছেন, আজকে আবু লাহাব নিজের চাচা হয়ে আল্লাহ রাসূলকে পাথর ছুঁড়ে মারলেন। আল্লাহ বরদাস্ত করলেন না। আল্লাহ আরশ থেকে, লাহে মাহফুজ থেকে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ভয়ানক একটি নোটিশ সূরা লাহাবের মাধ্যমে আল্লাহ পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে জানিয়ে দিলেন, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের সেই হস্তদ্বয়, যেই হাত দিয়ে আল্লাহ রসুলকে পাথর ছুঁড়েছে, সেই হাতগুলো ধ্বংস হয়ে যাক। ধ্বংস হয়ে যাক তার সমস্ত সম্পদ। কারণ এই সম্পদের গরমে, সম্পদের জোরে সে আল্লাহ রসুলকে মেনে নেয়নি এবং ইসলাম বিরোধিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার স্ত্রীও ধ্বংস হোক, কারণ তার স্ত্রীও আল্লাহ রসুলের দিন প্রচারের ব্যাপারে অনেক বিরোধিতা করেছে। সূরা লাহাব নাজিল হওয়ার পরে সব মানুষ তারা চিন্তায় পড়ে গেল যে কোনো মানুষের নাম নিয়ে এই প্রথম সূরা নাজিল হলো, সূরা লাহাব। তারা বলল লাহাব, আবু লাহাবের আর রক্ষা নাই। আল্লাহর আরশ থেকে যেহেতু এই সূরা নাজিল হয়েছে এবং আবু লাহাব ধ্বংস হবে, সেই ব্যাপারেই এই সূরাতে বলা হয়েছে। সুতরাং পরবর্তী পরিণতি দেখা গেল যে এই আবু লাহাবের হাতগুলো খসে খসে পড়েছে। তার মাটি সমাজের লোকেরা দেয় না, সমাজ থেকে তাকে অন্য জায়গায় প্রত্যাখ্যান করে তাকে জঙ্গলে রেখে আসা হয়েছে এবং তার মৃত্যুর পরে কুকুরের মতো চাপা মাটি দিয়ে তাকে মাটি দেওয়া হয়েছে। তার ছেলে, তার সন্তান, তার আত্মীয় পরিবারবর্গ কেউ তার এই আবু লাহাবের লাশের গন্ধে তার নিকটে যেতে পারে। আল্লাহর বিরোধিতা যারা করবে, যুগে যুগে যারা করেছে, বর্তমানে যারা করছে, ভবিষ্যতে যারা করবে, তাদের পরিণতি এই আবু লাহাবের মতোই হবে। আজকে আমাদের সমাজে মানুষ ইসলাম মানে, কিন্তু ইসলামটা মানে নিজের মতো করে, আল্লাহর মতো করে নয়, রসুলের মতো করে নয়। যার যেখানে যতটুকু ইসলাম মানার ইচ্ছা হয় ততটুকু ইসলাম মানে না। ইসলামের মিশন দাওয়াত দিয়ে এসেছে আল্লাহ রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, বিচার, শিক্ষা, দিন প্রতিষ্ঠা, প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। তাইলেই কেবলমাত্র ইসলাম মানা হবে। কালেমার অপর অংশ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা বলা মানে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, বিচার, শিক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ মানতে হবে রসুলের। রসুলের আদর্শের বাইরে কোনো আদর্শ মানা যাবে না। এটার নামই ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। আমাদেরকে এইভাবে
ইসলাম মেনে চলতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে এবং ইসলামের যে দাওয়াত, এই দাওয়াত আমাকে গ্রহণ করতে হবে। এই দাওয়াতের জন্য রসুলকে শুরুতেই পাথর খেতে হয়েছে। আমাদের সমাজে আমরা যে দাওয়াত দিই, যে দল করছো করো, যে আদর্শ মানছ মানো, খালি নামাজের সময় নামাজটা এসে মসজিদে পড়ো না, এটা আপনার বানানো পদ্ধতি, এটা আপনার বানানো দাওয়াত। আল্লাহ রসুল এইভাবে দাওয়াত দেন নাই, আল্লাহ রসুল এইভাবে দাওয়াত দিতে বলে নাই। দাওয়াত দেওয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে মানতে হবে রসুলের আদর্শ এবং আল্লাহর আইন। আল্লাহ তৌফিক দান করুন।